1938 সালে হিটলার বলেছিল, আমি শুধু জার্মানদের রক্ষা করছি। 2022 সালে পুতিন বলল, আমি শুধু রুশদের রক্ষা করছি। একই কথা, একই যুক্তি। ইতিহাস কি সত্যি নিজেকে দোহরাচ্ছে? 1919 সাল প্রথম বিশ্বযুদ্ধে হারের পর জার্মানি ভেঙে পড়েছে। অর্থনীতি ধ্বংস, মানুষ মরছে, জাতীয় অহংকার চুরমার। এই সময়ে একজন মানুষ উঠে এলেন, বললেন, জার্মানির এই দুর্দশার জন্য বাইরের শত্রুরা দায়ী। বললেন, জার্মানি আবার মহান হবে। মানুষ বিশ্বাস করল, ভোট দিল, হিটলার ক্ষমতায় এলেন। আর তারপর পৃথিবী দেখল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। এবার পুতিনের গল্পে আসি। 1991 সাল সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। রাশিয়া হঠাৎ দুর্বল, অপমানিত, বিশ্বের মঞ্চ থেকে ছিটকে পড়া। আর সবচেয়ে বড় প্রশ্ন, 1938 সালে ইউরোপ হিটলারকে থামাতে পারেনি। 2026 সালে পুতিনকে থামাতে পারবে? পরের 1 মিনিটে সেই উত্তর দিব, মিস করবেন না। ইতিহাসবিদরা 5টা মিল দেখেছেন। প্রথম মিল, জাতীয়তাবাদী আবেগ। হিটলার বলেছিল, জার্মানরা শ্রেষ্ঠ জাতি, তাদের হারানো ভূমি ফিরিয়ে আনতে হবে। পুতিন বলেছেন, রাশিয়া একটি মহান দেশ, তাদের হারানো সাম্রাজ্য ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয় মিল, সংখ্যালঘুদের অজুহাত। হিটলার বলেছিল, চেকোস্লোভিয়ায় জার্মানরা নির্যাতিত, তাদের রক্ষা করতেই আমি সেনা পাঠাচ্ছি। তৃতীয় মিল, অ্যাপিজমেন্ট নীতি। 1938 সালে ব্রিটেন আর ফ্রান্স হিটলারকে থামায়নি। ভেবেছিল একটু ছাড় দিলে সে থামবে। হিটলার থামেনি। চতুর্থ মিল, মিডিয়া নিয়ন্ত্রণ। হিটলার মিডিয়া নিয়ন্ত্রণ করেছিল, জনগণকে একটাই কথা শুনিয়েছিল। পুতিন রাশিয়ার সব স্বাধীন মিডিয়া বন্ধ করেছেন। পঞ্চম মিল, পশ্চিমের বিরুদ্ধে আখ্যান। হিটলার বলতো, ইহুদিরা আর পশ্চিমারা জার্মানির শত্রু। পুতিন বলছেন, ন্যাটো আর পশ্চিমারা রাশিয়ার শত্রু। কিন্তু পার্থক্যও আছে। প্রথম পার্থক্য, পারমাণবিক অস্ত্র। হিটলারের কাছে পারমাণবিক বোমা ছিল না, পুতিনের কাছে আছে 6000-এরও বেশি পারমাণবিক বোমা। এটাই সব কিছু বদলে দেয়, কারণ কেউ সরাসরি পুতিনকে আক্রমণ করতে পারছে না। দ্বিতীয় পার্থক্য, বৈশ্বিক প্রতিক্রিয়া। 1938 সালে বিশ্বের কাছে তথ্য ছিল কম, মিডিয়া ছিল সীমিত। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, এখনই শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কি মনে করেন, পুতিন কি নতুন হিটলার? ফলো করুন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।